সবাই দান করলেন। নবী বলছেন আমার সব সাহাবাকে দেখতে পাই, আমি আমার আবু বকরকে কেন দেখতে পাই না? আল্লাহর নবীর জলিল কদর সাহাবা হযরত আবু বকর দরজার গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। নবী বলেন আবু বকর তুমি কান্না করো কেন? আবু বকর লজ্জায় যেতে পারে না। নবীর দরবারে অল্প কোটি মাল আমি নিয়ে কি করে যাব? নবী বলেন ও আবু বকর তোমার ওই মাল কোটি এই মালে উপর ফেলে দাও। 2500 আব্দুল জব্বার এ দেখেন আল্লাহর বান্দা আব্দুল জব্বার দেখো বান্দা এখানে ছিল 2000 টাকায় আব্দুল জব্বার নগদ দিল। এ নগদ 500 বাকি 1.5 মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করি গমিনতি আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আব্দুল জব্বারের মতো যদি কেউ হইত নাম্বার দেখো মৌলা চলে এসে যেত। আরো দোয়া করে আমি করি গরবানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরে বাবা না আল্লাহ রাতে দিলে কোনো দিন কমে যাবে না। একটা অসুস্থ বাচ্চার নামে 500 টাকা দিলে আর 500 টাকা পরে দিবে। নাম আরিয়ান। আরিয়ান তোর বাবার নাম কি? সাদ্দাম। সাদ্দাম এই জালসার পাশে মাদ্রাসার পাশে আরিয়ান সাদ্দাম বাপ 500 টাকা দিয়ে পাঠিয়েছে, বাচ্চা 1000 টাকা 500 নগদ 500 বাকি। অসুস্থ কালতে শুনেলেন হাদিস নবীজি বলেছে as-সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এ বাবা এই নবীর কথা সত্য না মিথ্যা জোরে বলুন। আরে আরে মুখ খুলছে না এখানে গা। নবীর কথা সত্য, কতটুকু সত্য? বারাকাত সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কিছু কিছু লোক আমাদেরকে বলে আর নবীকে মানে না, নবী মানে না। শুনলেন আমরা যা নবী মানি, আমরা যা রাসূলকে মানি, আমরা কে যারা নবীকে ভালোবাসি, আমরা যা নবীকে মহব্বত করি, আমাদের মতো ভালোবাসা মহব্বত কেউ করতে পারে না এবং কিয়ামত পর্যন্ত পারবে না। আমরা নবীর সুন্নতের উপর পাবন্দি করি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছে আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলে গেছে আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত পরহেজগার হবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে, তোমার বিবি বাচ্চা সন্তান আদি সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। মুসলমানরা কত নবীকে মোহাম্মত করে। কিছুদিন আগে উত্তর প্রদেশ যোগীরাজ্যে বাবা আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলার কারণে যুগের পুলিশ 200 জন মুসলমানের উপরে ফায়ার করলো, 100 জন তরুণ যুবককে অ্যারেস্ট করলো। মাশাআল্লাহ কি নাম? ফরজুল্লাহকে মাশাআল্লাহ ফরজুল্লাহ দেখুল্লাহ এখানে দিছিল। এ ফরজুল্লাহ 5000 টাকা দেখো দিল। আর দোয়া করি ফরজুল্লাহর কারণ দিও 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 তুমি সুখের জীবন। চাতার গাফার তুমি ভাগবাড়ি আর মিজানে নাকি তুমি গুকুরি দিও ভারি। হে বাবা আমি আপনাদের
আপনাদেরকে শুনিয়ে দিই। কিন্তু মুসলমান 100 যুবক তরুণকে তুলে নিয়ে যাওয়া হলো, থানার ভিতরে নির্যাতন অত্যাচার জুলুম করা হলো। কিন্তু মুসলমানদের যুবকরা বলেছিল, ও প্রশাসন সাহেব শুনলেন, আপনি আমাদেরকে মেরে মেরে শেষ করে দিবেন, হত্যা করে ফেলবেন, তারপরও আমাদের কলেজা থেকে বেরিয়ে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আমি প্যার করি নবীকে, আমি মোহাব্বত করি নবীকে। এটা তো কাদের বলেছে, আই লাভ মোহাব্বত বলার কারণে আরেক কোন হয়েছে রে বাবা, তাদেরকে মারা হয়েছে, বায়ার করা হয়েছে। কিন্তু শুনে নেন, মক্কা জমিনে বিশ্ব নবীকে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, বলেছিলেন তোর জীবন পর্যন্ত দিয়ে দিব। একজন নবীর সাহাবা যার নাম হলো বিলাল, ওই বিলালকে এত মারা হয়েছিল, তাকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে টেনে টেনে নিয়ে বেড়ানো হতো, শরীরের মাংস গলা খুলে খুলে পড়ে যেত। সেই সময় বিলালকে একটা ওষুধ পর্যন্ত দেওয়া হতো না। তারপরও বিলালের শরীর দিয়ে, জবান দিয়ে, মুখ দিয়ে বেড়াতো আহাদ আহাদ। বিলালের জিহ্বাকে টেনে বের করা হলো, প্যারাক মারা হলো। তারপরও বিলালের শরীর দিয়ে বুকের কাছে মুখ লাগিয়ে শোনা গেল আঘাত 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 আঘাত। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহব্বত ভালোবাসা। একটু আপনাদেরকে বায়ানটা বলবো না হ্যাঁ বলবো? হে বাবা, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহু আকবার। কি নাম রে বাপ? কত আছে? 3800 টাকা দিয়ে বাপ নিয়ে গা। কে দিল এটা? তোমার বুবু? 3800 টাকা যাও, শোনা যাও। বলে হুজুর বললো 3800 টাকা দাও, যা হবে যা। খুব ভালো ছিল তুমি গো। আহা, আল্লাহু আকবার। এ দেখেন, একজন 600 টাকা দিয়েছে, বাচ্চা ছেলেরা 700 টাকা দিয়েছে। আমি আরো 300 টাকা বেতন করেছি, আশা করি দিবে। হ্যাঁ, এই আপনারা স্টেজে কি করছে, কাউকে পাঠান না? আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার। আমি আমার ভাইদেরকে বলি, ও বাবা কে আছো গো বাপ, আমি আপনাদের কাছে 2000 টাকা চাইছি না, আমি একটা করে 1000 টাকা নিব। 1000 করে টাকা। এ বাবা তাড়াতাড়ি করে বলি, আমার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা গো, একটা করে 1000 টাকা আল্লাহর কোরআনের জন্য বাবা। আসো, 1000 করে টাকা। আমি 10,000, 5,000, 2,000 চাইবো না বাপ, আমি 1000 করে টাকা। কত? কে? বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া 200 টাকা দিল, টাকা দেখো গো কিবরিয়া। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন। কি নাম? বেনামিতে ওখানে নামটা লিখে নিলে খুঁজে পাবো কি? বেনামিতে দেখো মৌলা এখানেতে ছিল 500 টাকা, দেখো বেনামিতে দিল সিরাজউদ্দিন বিশ্বাস 1100 টাকা। সিরাজউদ্দিন, এই দেখে না রে তুমি, সিরাজউদ্দিন বিশ্বাস দেখো এখানেতে ছিল 1100 টাকা নগদ দিল। নজরুল 500 নগদ, নজরুল 500 নগদের 500 বাকি। নজরুল নামেতে দেখো কোথায় বসেছিল 1000 টাকা, দেখো নুরুল দানিল, নগদ 500 বাকি 500 মিলে 1000 হলো। আল্লাহ তুমি তাদের পাল্লা ভারী করে দিও। হে মুসলমানরা, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। সুবহানাল্লাহ। আসুন রে বাবা, হযরত বিলাল তিনি দামেস্কে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন।
নবী নয়, নবী নয়, আমি কার সামনে আজান দিব? আমি আজান দিলে আমার আজানে নবী আসতো, তোমরা বলো নবী আসবে? বলে না না না, তাহলে আমি থাকবো না। বিলাল চলে গেল, দামেস্কে চলে গেল, সিরিয়ায় বিলাল চলে গেল। আমার বাবার নামে আর মার নামে কিছু করে দিলেন। আমার নাম হচ্ছে আব্দুল মজিদ। আব্দুল মজিদ শেখ তার মা বাপের নামে 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার মা বাপকে কবুল করো, যা দিলে ভালো হয় তুমি তাই দিও। এ বাবা, হযরতে বিলাল একদিন, দুদিন, 1 বছর, 2 বছর কেটে যায়, বছরের পর বছর কেটে যায়, বিলাল কিন্তু মদিনার জমিনে আসে না। আল্লাহ নবী বলে, বিলাল রে, একই নিষ্ঠুরতা বিলাল। ও বিলাল, আমাকে কি তুই বলে গেছিস? আমাকে তা মনে পড়ে না। আরে বিলাল, আমার কবরটা জিয়ারত করবি, আইরে বিলাল। কত কত? 5863 টাকা। আবার পাঠান, আবার যান না রে তুমি। মা বন্ধের দেখো, কেরালা থেকে পাঠাচ্ছি। আল্লাহ রবি যারা বান্দা কথাই বসেছিল 500 টাকা, আলম নামে 500 টাকা দেখো দিল। আরো তুমি করি আমি আলমের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। ভিতর থেকে গেলা দিল। এ দেখেন আমার মা বোনদের কাছ থেকে 5863। আল্লাহ, আমার জননী মা বোনেরা 5863 টাকা নগদ দিয়েছে। আল্লাহ, 5000 না রে তুমি। হাবিবুর রহমান দেখো কোথায় বসেছিল, 5000 টাকা হাবিবুর দেখো দিল। আরো দোয়া করি হাবিবুরের কারণ, দিও গো হাবিবুর কি গো সুখের জীবন। সতারো গাফারু তুমি গো গফাগু বাড়ি, আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি আমি করি গো বিরতি, আর দিও চতুর্দিক দিয়ে গো দিও গো উন্নতি। কি বন্ধুমা করি আমি বলের কারণ, দিও 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 মব সুখের জীবন। আসুন আমার ভাইয়েরা, ও আল্লাহ ওয়ালারা, আমার মায়েরা, আমার বোনেরা গো, আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব বাবা, আমার আল্লাহ তত বাড়িয়ে দিবে বাবা। আসুন, আমি আর মাত্র 10 মিনিট। শেখ 2000 টাকা। এই তো মুর্শিদ সে 2000। আহা, মুর্শিদ বিনে কোথায় ঠিকানা যদি তুমি জানতে। আছে না, কপালে টুকুতে মাথা। এ দেখেন মুর্শিদ 2000 টাকার দাতা। আল্লাহ রফিয়ারা বান্দা মুর্শিদ ছিল, আর 2000 টাকা দেখো দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দেখাও। আমি আপনি দেখেন একজন মা জননী, তিনি 600 টাকা দিয়েছে। আল্লাহ নওয়াজ, আল্লাহ রফিয়ারা বান্দি এখানেতে ছিল। এ 600 টাকা দেখো নগদ দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো বিরতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। ও মুসলমান বাবারা, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, 1000, 2000, 500, 200, 100 করে টাকা, 1000, 2000, 500, 100 করে টাকা, এটা আল্লাহ দিনকে বাঁচানোর জন্য দিয়ে যাইবা মুসলমান। আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। কি নাম গো? বেনামিতে দেখো মাওলা নাম না বলিয়া দিল 300 নগর মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও
সংসারে সুখের জীবন। আব্দুল সামাদ দেখো ভাই এখানে ছিল ছেলের নামেতে 2000 টাকা দিল। আহারে দরদের ছেলে আছে অসুস্থ হালতে, তুমি জানেন আমার কথা। আরো দোয়া করি আমি করি গমিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি। জাহাঙ্গীর শেখ 2000 টাকা। জাহাঙ্গীর আল্লাহ আল্লাহ জাহাঙ্গীর পাশে গল্প শুনতে বলছি, জাহাঙ্গীর ঘটনা ছিল মেরে দেন। জাহাঙ্গীর শেখ 2000 টাকা দাতা। বাচ্চা জাহাঙ্গীরের একটা ঘটনা আছে বাবা, আমি আপনাদেরকে বলবো কিন্তু 2000 টাকা দেন। কই বাচ্চা জাহাঙ্গীরের ঘটনা আমি আপনাদেরকে শোনাইতাম বাবা। দিল্লির সম্রাট যার নাম হলো বাচ্চা জাহাঙ্গীর, কি নাম গো? তিনিও তো নেই পরায়ণ বাদশাহ। নেতা কারে কয়, নেতা কাকে বলে দেখেলেন। এখনকার নেতারা বাবা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, ধর্ম নিয়ে টানাটানি করে। ভোট পাবো না বলে মুসলমান নেতারা আপনার মূর্তি পূজা করে। এরকম মুসলমান আছে না নাই? হ্যাঁ বেনামিতে দেখো বোনা কোথায় বসেছিল, বেনামি গো 500 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, দিও গো দিও তুমি তো সুখের জীবন। মীরা বিবি 1000 টাকা। মেরে মা গো তোমরা তো লক্ষ্মীর ভান্ডার পাও রে মা। আল্লাহর কোরআনের জন্য ছাত্রদের খাওয়ার জন্য 1 বস্তা করে চাল মাত্র 900 টাকা করে মা। আপনি 1 মাসের বেতনে 1 মাসের টাকা দিয়ে মাদ্রাসার ছেলেদের জন্য 1 বস্তা চাল কিনে দিবেন রে মা। আমি 10 জন দরুদীকে বলবো কোন মা আছো গো লক্ষ্মীর ভান্ডার থেকে তুলে 1 বস্তা করে চাল কিনে দিবা। আল্লাহ রাফিজের বান্দা কোথায় বসেছিল 500 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি বলি গরম বানাম, আল্লাহ তুমি ক্ষমা করে দিও তার জীবনের গুণ। আরো দোয়া করি তোমার বান্দার কারণ দিল 150 টাকা দেখো মাদ্রাসা মীরা বিবি 1000 টাকা দিয়েছে, তিনি আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তার জানে মনে বরকত দিও। আরো 10 কেজি রায় 10 কেজি গম। আহা পিয়ারুল দেখো দেখো কোথায় বসেছিল 10 কিলো রাই আর 10 কিলো গম লিখে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, এবার দিও দিও তুমি জিন্দগি আল্লাহ। ফাতেমা বিবি 500 টাকা। ফাতেমা নামেতে দেখো কোথায় বসেছিল 500 টাকা দেখো ফাতেমাকে দিদান দিল। ফাতেমার ঘটনাটা বলি শোনে। বেনামিতে দেখে 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া 500 টাকা দিল নগদ মাদ্রাসা ভামিয়া। ঘটনা শুনেলেন আল্লাহ নবীর বিটি মা ফাতেমার একটা ঘটনা মনে পড়ে গেলেন। যিনি বলেন জান্নাতের সরদারিনী, যিনি বলেন জান্নাতের সরদারিনী, যিনি বলেন হাসান হুসাইনের মা, যিনি বলেন হযরতে আলীর বিবি, যিনি বলেন নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি। 1 দিন 2 দিন 3 দিন না খাওয়া নবীর কাছে গনিমতের মাল চলে এলো। নবীজির কাছে গনিমতের মাল যখন এসে যায় সমস্ত সাহাবারা রকিয়া রকিয়া নামেতে দেখো এখানে এতে ছিল জননী গো 500 টাকা দেখো দিল। আমি তো শুনিলাম কানে মাদ্রাসাতে রান্না করে বটে, সেই থেকে বসু দিল মাদ্রাসা বানাতে। ঘটনাটা শুনেলে আল্লাহ নবীর বিটি 3 দিন
দিনের না খাওয়া নবীজির কলিজার টুকরা নয়নের মণিমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে গনিমতের মাল চলে এলো। আমার নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমা গেলে বলেন আব্বা হুজুর গো ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমা আজকে 3 দিনের না খাওয়া, আমাকে দুটো গনিমতের মাল দেওয়া যাবে না? আমার নবী এত জাস্টিস সুপ্রিম ইনসাফওয়ালা জজ, এত জাস্টিস সুপ্রিম ইনসাফওয়ালা জজ। আল্লাহ নবী বিটি ফাতেমার দিকে লক্ষ্য করে বললে, বিটি রে তুমি 3 দিনের না খাওয়া তো কি হয়েছে? ও বিটি এ গনিমতের মাল তোমার জন্য নয়, এ গনিমতের মাল আমি তোমাকে দিতে পারবো না, এগুলো আমার গরিব সাহাবারা খাবে। বিশ্ব নবী তার গরিব সাহাবাদের সামনে বিলিয়ে দেবে। নয়নের পুতুলি নবীজির কলিজার টুকরা মা ফাতেমা তিনি চলে গেলেন। যতই হোক বাবা বিটি বলো বিটি, কলিজার টুকরা সন্তান, নবীজির মনটা খারাপ হয়ে গেল। ও মুসলমান ঘটনাটা বলি, চলে গেলেন নবী, কিন্তু গনিমতের মাল দিলেন না। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আমার কলিজার টুকরা নয়নের পুতুলি আমার ফাতেমা 3 দিনের না খাওয়া, আমি নবী তাকে গনিমতের মাল দিলাম না, ফিরিয়ে দিলাম। নবীজির মনটা খারাপ হয়ে গেল। মা ফাতেমা মন ভাঙ্গা নিয়ে চলে গেলেন। হাসান হোসাইনের মুখের দিকে তাকানো যায় না, হাসান হোসাইনের চেহারা দিকে তাকানো যায় না। 3 দিনের না খাওয়া, মা যে কত দরদের জিনিস রে বাপ। বিশ্ব নবীর পেটে কলিজার টুকরা ফাতেমা গনিমতের মাল না নিয়ে যখন চলে গেলেন, আল্লাহ নবীর ভিতরটা কিন্তু কেমন হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল দেরি করো না, আমার রাসূলকে গিয়ে যে বলো, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে ফাতেমা যদি গনিমতের মাল নাই তাকে আপনি দেবেন, তাতে কোনো বাধা নাই। কিন্তু নবী গো, আমি এমন একটা দোয়া আমাকে আল্লাহ দিয়েছে, আপনার কাছে পৌঁছে দিতে বলেছেন। আপনার মেয়েকে যদি এই দোয়াটা আপনি দিয়ে দেন, তাহলে আর জীবনেও কোনোদিন তার অভাব হবে না। নবীজি চলে গেলেন। ফাতেমার কাছে গিয়ে, ফাতেমার দরজার কাছে গিয়ে ডাকলেন, বলে ফাতেমা, ও ফাতেমা দরজা খোলো, আমি যে তোমার আব্বা, দয়ার নবী মায়ের নবী। কলিজার টুকরা ফাতেমা দরজা খুললেন, বলে আব্বা হুজুর, আব্বা জান কি ব্যাপার, হঠাৎ আপনি আমার বাড়িতে আগমন করলেন? ওখানে আপনার আগমন করলেন। বলে ফাতেমা গো, তুমি যদি চাও গনিমতের মাল নিতে পারো, আর তার থেকে ভালো আল্লাহ তোমাকে এমন একটা দোয়া দিয়েছে, তসবিহ দিয়েছে, তসবিহ ওই দোয়াটাও যদি তুমি পারো তো জীবনেও তোমার কোনোদিন অভাব হবে না। বলো বেটি, তুমি গনিমতের মাল নিবে না তুমি দোয়া নিবে, তসবিহ নিবে? বলো। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা বলেন, আব্বা জান আমি আপনার কাছে গনিমতের মাল নিব না, আপনি আমাকে ওই তসবিহ আর দোয়াটা দিয়ে দেন।
নবীজি বললেন, ও ফাতেমা, তসবিহটা এমন কিনু জিনিস, তসবিহটা কি জানো? তুমি যখন নামাজ আদায় করবে, ফরজ নামাজ, যখন মাগরিব এশা ফজর তুমি আসর সব নামাজ যখন আদায় করবে, দুই দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাবে, আর ফেরানোর সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ 33 বার বলবে, সুবহানাল্লাহ 33 বার বলবে, আল্লাহু আকবার 34 বার বলবে। ও ফাতেমা, এ তাসবিহ দোয়াটা যদি তুমি পড়ো, তোমার বাড়িতে জীবনও কোনোদিন অভাব হবে না। এরা সুবহানাল্লাহ বলছে না গো? বাড়িতে গিয়ে বিবির কাছে বলবেন নাকি? হ্যাঁ, এ মুসলমান, আল্লাহ মালা কত বড় একটা আমল দিয়ে গেলাম আপনাদেরকে, আমলটা কাজে লাগাবেন। প্রত্যেক নামাজ ফরজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তিনটে টাইম যদি আপনি তাসবিহ পড়েন আলহামদুলিল্লাহ 33 বার, 33 বার সুবহানাল্লাহ, আর 34 বার যদি আল্লাহু আকবার পড়তে পারেন, আমি আইজুল হক বলি নাই, এটা আমার নবীর খাদি, নবী বলে গেছেন, জীবনেও তার কোনো দিন অভাব হবে না। হবে ইনশাল্লাহ। যাও, আমি আপনাদেরকে বলি, এই বয়ান শুনতে শুনতে একজন জননী ফতেমা নাম, তিনি 1 বস্তা চাল লিখে দিয়েছে মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্যে। একবার তো আমি বলি, বাবা আল্লাহ রফি আপনি ফতেমা গো ছিল, দেখো 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 এক বস্তা চাল দিল, আরো ধুমা করি আমি ফতেমার, কারণ আল্লাহ তুমি দিও, তুমি আল্লাহ 1 বস্তা রসুন দিয়েছে একজন, আল্লাহ একজন রসুন, একজনের নামটা লিখে দিয়েছে, রসুনের সময় রসুন দিবেন। আল্লাহ তুমি তার জানে মানে বরকত দিও, মাঠে ফসলে বরকত দে। ভাই আমি আর বলবো না, দেন যার কাছে যা আছে 10 টাকা 20 টাকা দেন, আমি 2 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, আর বলবো না, 2 মিনিট ঝট করে। আপনারা বক্তা নিয়ে আসুন। এই মহামিন, ইন্তাজালি 500 টাকা, যার বক্তা নিয়ে আসুন, বক্তা নিয়ে আসুন। ইন্তাজালি 500 টাকা সদ্য পড়া, কি নাম? ইন্তাজালি 500, ইন্তাজালি 500 টাকা, ইন্তাজালি 500 টাকা। এই হযরতকে নিয়ে আসুন, মৌলানা বদরুল সাহেবকে নিয়ে আসুন স্টেজে, মহামিন নিয়ে চলে এসো। ইন্তাজালি দেখো মৌলানা কোথায় বসেছিল, এক ব্যাগ চাল, এক বস্তা কি চাল চাল কি জাহাঙ্গীর? ইন্তাজালি কত? 500, ইন্তাজালি দেখো মৌলানা কোথায় বসেছিল, 500 টাকা। যান আপনি আনতে গেলে বুঝলেন না, আশ্চর্য লোক। হাফেজ ইসমাইল সাহেব বলুন, ওখানে আছে। হাফেজ ইসমাইলকে বলবো? এই হাফেজ ইসমাইল সাহেব, আপনি হুজুরকে নিয়ে আসেন, হযরত মাওলানা বদরুল সাহেবকে নিয়ে আসেন। ইন্তাজালি দেখো আলী কোথায় বসেছিল, 500 টাকা দেখো তোমার বান্দা যে লিখেল আল্লাহ। জাহাঙ্গীর দেখো মগো কোথায় বসেছিল, 1 বস্তা চাল দেখো মাদ্রাসাতে দিল, মনে বড় ছিল টাকা ছিল বড় আশা, দেখো দিল দিল 1 বস্তা চাল মাদ্রাসা, মানে আল্লাহু আমিন। আসুন গো আসো, আর 2 থেকে 3 মিনিটে বক্তব্য টানো আমি, বাবা আমি আর বয়ান করবো না। কালকে আমার মাদ্রাসায় জালসা, বুঝলেন? আমার এখান থেকে যে সোজা মাদ্রাসায় যেতে হবে। না না বলছি তো, দাওয়াত দিলে বাবা কভার করে বলবো তো। হ্যাঁ যাবেন, আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো, নিমন্ত্রণ থাকলো, সবাই যাবেন তো ইনশাল্লাহ? ভাই যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ? যাবো ইনশাল্লাহ, কালকে যাবো শেখপাড়া মাদ্রাসায়, বিরাট ঐতিহাসিক জালসা। ঝাড়খণ্ড থেকে হযরত আসছেন, মালদা থেকে আসছেন, মুর্শিদাবাদে থাকছেন, জি ইনশাল্লাহ আসবেন আপনারা সবাই, দাওয়াত থাকলো। আমি আপনাদের কাছে আর বক্তব্য বাড়াতে চাইছি না, আর আমি আপনাদের কাছে আগাইতে চাইছি না, কিন্তু আমি আপনাদের কাছে বলবো, বাপ 1 বস্তা করে চাল চেয়েছিলাম 10 জনের কাছে, 10 জন মাদ্রাসার ছেলেরা খাবো।
হাফেজে কোরআন হবে, আলেমে দিন হবে। একটা কথা আপনাদেরকে শুনে দিই, পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো আলেমেরা, উলামারা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ আল্লাহকে ভয় করলে উলামারা ভয় করে, আল্লাহকে ভয় করলে আলেমরা ভয় করে। এটা আল্লাহর কোরআন, হাদিস এসেছে, নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রসুল চলে গেলাম, নাইবে রসুল হিসাবে রেখে গেলাম। আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, উলামাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, উলামাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, তাদের সঙ্গে নোংরা ভাষায় কথা বলবেন না, তাদেরকে গালিগুলাজ করবেন না, তাদের সঙ্গে উচ্চস্বরে কথা না বলাই ভালো। নবীজি বলেছেন এরা হলো আলেমের ওয়ারিস, এরা হলো নবীর ওয়ারিস। খবরদার তাদের সঙ্গে কথা বললে সংযতভাবে কথা বলবেন। আর যদি এখন আলেম উলামাকে গালি দেন, আলেম উলামাকে মারেন, আলেম উলামার সাথে খারাপ ব্যবহার করেন, জেনে নিতে হবে তার কোনো কি, বুঝতে পারলেন কি আছে? আলেম উলামাকে বিনি অন্যায় বিনি কারণে যদি কেউ গায়ে হাদায়, কেউ খারাপ কথা বলে, কুটু কথা বলে, জানতে হবে তার দোষ কিছু না কিছু আছে। বুঝতে পারলেন না? এই মুসলমান, আলেম উলামা আছে বলি এখন আপনাদেরকে কোরআন হাদিসের আলোয় আলোকিত করছি। আলেম উলামা আছে বলে আপনাকে আমাকে জায়েজ না জায়েজ কথাটা বলছি। আলেম উলামা আছে বলে আজ আপনাকে নামাজের দিচ্ছে। আপনার আলেম উলামা আছে বলে আপনাকে কোরআনের বার্তা দিচ্ছে। আলেম উলামা আছে বলে হাদিসের বার্তা শুনতে পাচ্ছেন। যেদিন আলেম উলামা থাকবে না, কিন্তু এটা শুনেলেন সারা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী যদি কোরআনকে, কি বাবা কি করতে উঠেছে দেখতেছে নাকি তোমরা? ওদেরকে না লিজও দেখতে আসছে, আবার কি ব্যাপার, কি হইল? হ্যাঁ কি রে? এই তাদের আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাই যেটা বলছিলাম, আলেম উলামাদের সামনে, আলেম উলামাদের শানে বেয়াদবি কখনোই করবেন না। আলেম উলামার শানে বেয়াদবি করবেন না, হাফেজে কোরআনের সামনে বেয়াদবি করবেন না। আপনি যতই বড় কোটিপতিওয়ালা হন, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হন, পুরো আলেমের সঙ্গে আপনার বনছে না, কথা বলবেন না, তার কাছে যাবেন না, কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বুঝতে পারলেন না? পারলেন না? বুঝতে পেরেছেন? আমি আমার বক্তব্য শেষ করব, তার আগে একটা গজল ছোট্ট করে বলে দিই, আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। পূর্ণিমার চন্দ্র জলে মায়া মেলার কোলে, আদর করে চমা দেয় মা ছেলের কপালে, বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ, মায় বসে আছে মায়ের কোলে সোনার হঠাৎ ছেলে প্রশ্ন করে ঘরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মাগো, করিও না হেলা, কবে আসবে আব্বা মোর, করে নিবে আমার, বলো মাগো বলো মা, মিনতি তোমার। মায়ের মুখে কথা নেই, হয় বেকার নয়, ছেলেকে জড়িয়ে ধরে কান্নে যারে যা। এই প্রশ্ন আগে খোদা, মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলের যন্ত্রণা। ভাই, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হযরত এসেছেন জি, রেজিনগর থানা, কাশীপুর, বদরনগর মাদ্রাসার শেখুল হাদিস প্রেসিডেন্ট হযরত এসেছেন। ওনার মিষ্টি সুরে কোরআনের তাফসীর জান ভরে, দিল ভরে, মন ভরে আপনার দৃষ্টিরভাবে শুনবেন। শুনে শেষ দোয়া নিয়ে, ওনারা মুসাফির মানুষ, বড় মানুষ, বড় আলেম, হাফেজ কারি মৌলানা
শেখুল হাদিস, ওনাদের দোয়াটা আমরা নিয়ে যাব ভাই ইনশাআল্লাহ।